ক্রেতা সমাগম তো অনেক, খুব আনন্দের সহিত এবার বৈশাখ সবাই পালন করছে, খুবই আনন্দের সহিত, খুব অনেক লোকজনও আসছে, মেলাও খুব জমজমাট হচ্ছে। ইনশাল্লাহ সারাদিন মেলা হবে, সারাদিন সবাই আরো লোকজনও আসবে, মেলা আরো অনেক জমজমাট হবে। এটা তো আমাদের জন্য খুবই ভালো, জেলা প্রশাসক আমাদেরকে সবসময় মেলা করার সুযোগ করে দেন, এজন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই আমরা, এবং আমরা চাই সবসময় আমাদেরকে এরকম উৎসাহিত করুক। এর আগেও আসা হয়েছে, বাইরেও উদযাপন করা হয়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, এবার নববর্ষ 1400 কত? 1432। বাসা যাওয়ার কোনো ইচ্ছা নাই। জিডিসি অফিসে তো প্রোগ্রাম আবার স্কুলে হবে, এখানে এই নববর্ষ 1400 কত এবার? 32। ওনাদের অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আমাদের বৈশাখ অনেকেরই পালন করা হয় না, বাসায় থাকি, তো এরকম একটা প্রোগ্রাম করলে দেখা যায় আমরা বের হয়ে আসতে পারি ঘর থেকে, তো অনেক ভালো লাগছে এখানে এসে। সর্বপ্রথম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। জেলা প্রশাসনের এই আয়োজনে আসলে আমরা প্রত্যেকটা উদ্যোক্তা অনেক খুশি, এবং আমরা চাই প্রতি বছরে এরকম করে আয়োজন করা হোক, বাংলা নববর্ষ প্রত্যেকটা বাঙালির মাঝে পৌঁছে যাক। তো জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমাদের স্টলে আছে হচ্ছে বাংলার কিছু ঐতিহ্য, যেমন হচ্ছে গ্রামে গঞ্জে এখন এই পুলার প্রচলিত দেখা যায় না, এখন এই হচ্ছে পুলা। আগের দিনের মা দাদি চাচিদের দেখতাম এটা দিয়ে ধান চাল করতো, এটা হচ্ছে কুলা। এই প্রথম আসছি, কেমন লাগতেছে বাচ্চা? অনেক ভালো লাগছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের ঐতিহ্য, এবং আমরা আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছি। আমরা যে সামাজিক সম্প্রীতির মধ্যে থাকি, বাংলাদেশ যে সামাজিক সম্প্রীতির একটি লীলাভূমি, সেটি আমরা দেখাতে চেয়েছি। আমরা দেখেন আজকে আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আজকে একত্রিত হয়েছি। আজকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান আমরা সব এক কাতারে, এবং সবাইকে আমরা একসাথে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা চাই এইভাবে আমরা সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা গড়ব, আমাদের সংস্কৃতিকে আমরা বিকশিত করব। আমাদের সকল আয়োজনে আপনাদেরকে পাশে থাকার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা আশা করি এখনো পর্যন্ত আমাদের র্যালি শেষ, অনুষ্ঠানেরও মাঝ পর্যায়ে আছে। সারাটা দিন ধরেই সবাই নববর্ষের আনন্দ উদযাপন করবে, কোথাও কোনো নিরাপত্তার বিঘ্ন হবে বলে আমরা মনে করি না। 1432 বাংলা নববর্ষের শুভ নববর্ষ জানিয়ে বলতে চাই, দীর্ঘদিন যে বাংলার হাজারো বছর ঐতিহ্য যেভাবে গত 16 বছর দলীয়করণ করা হয়েছে, মানুষ পান করে এই বৈশাখীর যে আনন্দ যে উপভোগ করতে সেটা থেকে পিছিয়ে ছিল, বঞ্চিত ছিল। কিন্তু আজ গত 5 আগস্ট 2024 পর ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আজকে গণতন্ত্র যখন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, তখন আজকে বর্তমান সরকারের আমলে এই জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে আজকে এই মুক্ত আকাশে যে বৈশাখী মেলা আয়োজন করেছে, তার জন্য নাঙ্গল মহানগর বিএনপি তাদেরকে ধন্যবাদ। আমরা আশা করি প্রশাসন এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে, কখনো কোনো দলীয়করণ করবে না, সকল ধর্ম নির্বিশেষে সকল সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রেখে এবং বাঙালি ঐতিহ্যকে বজায় রেখে জেলা প্রশাসন প্রতি বছর নেয় পয়লা বৈশাখ পালন করবে, অন্যান্য সামাজিক অনুষ্ঠান পালন করে। সে প্রশাসন যে পালন করবে সেটা আমরা প্রতিটি রাজনৈতিক দল তাদের পাশে থাকবো, তাদেরকে সহযোগিতা করব। হাজার বছরের একটি ঐতিহ্য, গত 15 বছর ফ্যাসিস্ট আমলে এই বাংলাদেশের বৈশাখকে তারা হাইজ্যাক করেছিল, এটা সর্বজনীন করতে পারেনি। আজকে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আজকের এই পয়লা বৈশাখকে ওনারা সর্বজনীন করে সকলকে এখানে একত্রিত করেছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সকল ধর্মের লোকেরা আজকে এখানে মন ভরে তাদের এই অনুষ্ঠান উপভোগ করছে। আজকে যে সুন্দর একটি অনুষ্ঠান হলো, গত 50 বছরে নারায়ণগঞ্জে এত সুন্দর অনুষ্ঠান হয় নাই। আমরা এটার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই যে আমরা এই নারায়ণগঞ্জে সবাই মিলেমিশে এই নারায়ণগঞ্জে থাকতে চাই। আমাদের নারায়ণগঞ্জটা এক শান্তিময় নারায়ণগঞ্জ হিসাবে গড়ে উঠুক, এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব। আশা করি আগামী দিনে সকল ফ্যাসিস্টদের বিচার এই নারায়ণগঞ্জের মাটিতে হবে, এবং আজকে এই পহেলা বৈশাখ আমাদের অঙ্গীকার হবে এই নারায়ণগঞ্জ থেকে সকল দুঃশাসন, সকল দুর্নীতি, সকল অপশাসন, খুন গুম হত্যা আমরা পিছনে ফেলে এই নারায়ণগঞ্জকে এগিয়ে নিয়ে যাব, এবং নারায়ণগঞ্জে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলব, এটাই আমাদের প্রত্যাশা।